হ্যালো বন্ধুরা, সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এর নতুন কারিকুলামের গণিত বইয়ের 114 থেকে 119 পৃষ্ঠা অর্থাৎ বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির প্রথম অংশ নিয়ে। যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি সামথিং পাইসি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও, যাতে তুমি আমাদের সাথে আপডেটেড থাকো এবং কোনো আপডেট তুমি মিস না করো। তাহলে চলো এখন শুরু করা যাক। গত ক্লাসে আমরা সেতুর সমস্যা, সেতুদের দোকান থেকে ইরেজার এবং পেন্সিল কিনতে গিয়েছিল, গিয়ে সমস্যায় পড়ছিল, সেই সমস্যার সমাধান করেছি। সেখানে ইরেজারের দাম ছিল 4 টাকা এবং পেন্সিলের দাম আসছিল 10 টাকা। তো এই ক্ষেত্রে আমরা যদি এখন সেতুর এই সমস্যাটা আমরা যদি এখন লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে যাই, তাহলে কেমন আসে চলো দেখে আসি। এখানে আমরা গত ক্লাসে আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম যে এক্স প্লাস 2y ইকুয়াল 24। এখান থেকে তো আমরা অনলি ওয়াই এর মানটাকে বাম পাশে রাখি, তাহলে ওয়াই ইকুয়াল কি আসে, 2y ইকুয়াল 24 মাইনাস এক্স, ওয়াই ইকুয়াল 24 মাইনাস এক্স বাই 2। এই সমীকরণে যদি আমরা এক্স এর বিভিন্ন মান বসাই, তাহলে ওয়াই এর মান আমরা পাবো। তাহলে এটা আমরা পেয়েছি 1 নম্বর সমীকরণ থেকে। এটা 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি। তাহলে ওয়াই এর এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান পাবো। তো আমরা এক্স এর মান বিভিন্ন মান ধরে দেখি ওয়াই এর মান বের করে দেখি। তো এখানে আমরা প্রথমে এক্স ইকুয়াল 0 ধরি। যদি এক্স ইকুয়াল 0 হলে ওয়াই ইকুয়াল কত আসে, এক্স ইকুয়াল 0 হলে ওয়াই ইকুয়াল আসে 12। এক্স ইকুয়াল যদি আমরা 2 ধরি, এক্স ইকুয়াল 2 হলে ওয়াই ইকুয়াল কত আসে, এক্স ইকুয়াল 2 হলে ওয়াই ইকুয়াল আসে 11। এক্স ইকুয়াল যদি আমরা 4 ধরি, তাহলে ওয়াই ইকুয়াল আসে 10। এক্স ইকুয়াল যদি আমরা 6 ধরি, তাহলে ওয়াই ইকুয়াল আসে 9। তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা 1 নম্বর সমীকরণ থেকে ওয়াই এর বিভিন্ন মান আমরা পেয়েছি। এখন যদি আমরা 2 নম্বর সমীকরণ থেকে যাই, তাহলে 2 নম্বর সমীকরণ কি ছিল, 2 নম্বর সমীকরণ ছিল 2x প্লাস ওয়াই ইকুয়াল 18। 2 নম্বর সমীকরণ ছিল 2x প্লাস ওয়াই ইকুয়াল 18। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল কত আসে, 18 মাইনাস 2x। এখানে আমরা যদি x এর বিভিন্ন মান বসাই, তাহলে y এর মান আমরা পাবো। তাহলে x ইকুয়াল আমরা একইভাবে ধরি। তাহলে আমরা যদি এখানে x ইকুয়াল যদি আমরা 2 ধরি, x ইকুয়াল যদি 2 হয়, তাহলে y ইকুয়াল কত আসে, x ইকুয়াল 2 হলে y ইকুয়াল আসে 14। x ইকুয়াল যদি আমরা 3 হয়, x ইকুয়াল যদি 3 হয়, তাহলে y ইকুয়াল আসে কত, 12। তাহলে x ইকুয়াল 3 হলে y ইকুয়াল 12। x ইকুয়াল যদি আমরা 4 ধরি, তাহলে x ইকুয়াল 4 হলে y ইকুয়াল আসবে 4 দুগুণে 8, 10। x ইকুয়াল যদি আমরা 5 ধরি, তাহলে y ইকুয়াল আসবে 5 দুগুণে 10, 8 আসবে। তাহলে এই যে 1 নম্বর সমীকরণ থেকে x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মান পেয়েছি, 2 নম্বর সমীকরণ থেকে x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মান পেয়েছি। এই যে বিন্দুগুলো আমরা পেয়েছি, তাহলে 1 নম্বর থেকে আমরা পেয়েছি, তাহলে 1 নং হতে আমরা লিখতে পারি কি, 1 নং হতে লিখতে পারি x1, y1 ইকুয়াল লিখতে পারি x এর মান যখন 0 তখন y এর মান 12 পেয়েছি আমরা, x এর মান যখন 2 তখন y এর মান ছিল আমরা পেয়েছি 11, 4 এর জন্য 10, 6 এর জন্য 9। তাহলে 2 নং হতে আমরা কি লিখতে পারি, 2 নং হতে x2, y2 ইকুয়াল লিখতে পারি x এর মান যখন 2 তখন y এর মান 14। একইভাবে x এর মান যখন
এটা লিখছি। তাহলে x এর মান x2 মানে 2 নম্বর সমীকরণে x এর মান যখন 2 তখন y এর মান হচ্ছে 14, x এর মান যখন 3 তখন y এর মান 12, 4 এর জন্য 10, 5 এর জন্য 8। এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করি। এই লেখাটা তোমরা সবসময় ব্যবহার করতে পারো যে এই যে x এর মান মানে 1 নম্বর সমীকরণ থেকে x আর y এর যে বিন্দুগুলো পেয়েছি সেটা এভাবে লিখে এবং 2 নম্বর সমীকরণ থেকে যেগুলো পেয়েছি সেগুলো এভাবে লিখে লিখতে পারি। এখন ছক কাগজে প্রতি বর্গঘরকে 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করে সরলরেখা অঙ্কন করি। অর্থাৎ সরলরেখা অঙ্কন করি মানে কি, এই বিন্দুগুলো যদি বসাই ছক কাগজে এবং বিন্দুগুলো যখন হচ্ছে বসানোর পরে দাগ টেনে দিব তখন সেটা একটা সরলরেখায় হবে। তো এই জন্য বলছে যে সরলরেখা অঙ্কন করি। এখন আমরা যদি এখন ছক কাগজে ব্যবহার করি তাহলে ছক কাগজ নিয়ে একটা ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করে দেখি। তো ছক কাগজে এখন আমরা এই যে আনুভূমিক বরাবর যেটা আছে এটাকে আমরা ধরবো x অক্ষ, এটাকে আমরা x অক্ষ ধরবো এবং এটা ধরবো x ড্যাশ, অর্থাৎ x অক্ষে এটাকে ডান পাশটাকে বলা হয় x অক্ষ, বাম পাশটাকে বলা হয় x ড্যাশ। এটাকে বলা হয় 0 0 বিন্দু বা মূল বিন্দু। আর এটাকে ধরা হচ্ছে y অক্ষ, এদিকে হচ্ছে y ড্যাশ। এখন আমরা যদি বিন্দুগুলো স্থাপন করি 1 নম্বর সমীকরণে যে বিন্দুগুলো পেয়েছিলাম 0 এর জন্য পেয়েছিলাম 12, তাহলে এখানে যদি 0 হয় তার জন্য পেয়েছিলাম হচ্ছে 12। তাহলে x এর মান 0 মানে এখানে থাকবে, কোথাও যাবে না, এদিকেও যাবে না এদিকেও যাবে না, অর্থাৎ x অক্ষ বরাবর কোনো দিকে যাবে না। x এর মান যখন 12 ও x এর মান যখন 0 তখন y এর মান পেয়েছি আমরা 12। y এর মান 12 মানে হচ্ছে +12 মানে উপরের দিকে উঠবে, উপরের দিকে y এর মান প্লাস নিচের দিকে মাইনাস। তাহলে y এর মান +12 মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই বিন্দুটা হচ্ছে আমার 0,12। এই বিন্দুটার নাম হচ্ছে আমার 0,12। তারপরে x এর মান যখন 2 তখন y এর মান হচ্ছে 11। x এর মান যখন 2 তখন y এর মান হচ্ছে 11। তাহলে x এর মান 2 মানে হচ্ছে ডান দিকে আমার 2 ঘর যাবে, 1 2 এই আছে 2 ঘর, y এর মান তখন 11। 11 মানে হচ্ছে এই বিন্দুটা, এটা হচ্ছে সেই বিন্দু। তারপরে বলা হচ্ছে x এর মান যখন 4 তখন y এর মান 10। x এর মান 4 মানে হচ্ছে ডান দিকে আমার 4 ঘর যাবে, তাহলে 1 2 3 4, y এর মান তখন 10। 10 মানে হচ্ছে এই বিন্দুটা, 10 মানে হচ্ছে এই বিন্দুটা। তাহলে এই তিনটা বিন্দু আমরা পেয়েছি। আরো একটা দিচ্ছে বিন্দু হচ্ছে আরেকটা বিন্দু পেয়েছি আমরা 6 এর জন্য 9। তাহলে x এর মান যখন 6 মানে ডান দিকে 6 ঘর 1 2 3 4 5 6, তখন y এর মান হচ্ছে 9। y এর মান 9 হচ্ছে এটা। এই যে চারটা বিন্দু আমরা পেয়েছি এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা সরলরেখায় পাবো। তাহলে এই বিন্দুগুলো আমরা যোগ করলাম, যোগ করে আমরা দেখলাম যে এটা একটা সরলরেখায় হচ্ছে। 4 এর জন্য 10 পেয়েছিলাম আমরা, 1 2 1 2 3 4, 4 এর জন্য আমরা পেয়েছিলাম 10, 5 6 7 8 9 10। দেখ ওই বিন্দুটা। আচ্ছা 2 নম্বর সমীকরণের জন্য আমরা পেয়েছি 2 এর জন্য 14। তাহলে 1 2 x এর মান যখন 2 তখন y এর মান হচ্ছে 14। 14 মানে 4 14 ঘর উপরে উঠতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এ হচ্ছে আমার সেই বিন্দুটা। এই বিন্দুটার নাম হচ্ছে আমার 2,14। 2, হচ্ছে 14। তারপরে হচ্ছে 3 এর জন্য 12। তাহলে 1 2 3, 3 এর জন্য 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই সেই 12 বিন্দুটা। তাহলে এটা হচ্ছে আমার 3 এর জন্য 12 বিন্দু। তারপরে হচ্ছে 4 এর জন্য 10। 4 এর জন্য 10 1 2 3 4 এই হচ্ছে 4, 10 ঘর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এই বিন্দুটা। এটা হচ্ছে 4,10, 4,10 বিন্দু। তারপর হচ্ছে 5 এর জন্য 8। তাহলে হচ্ছে 5 হচ্ছে এই, 8 হচ্ছে 5 6 7 8 এই বিন্দুটা। তাহলে এই বিন্দুগুলো যদি আমরা এখন কানেক্ট করি তাহলে দেখো কি আসে।
এরকম আসে। এই ৪ টা বিন্দু যদি আমরা কানেক্ট করে দিই তাহলে এই সরলরেখাটা আমরা পাবো। এই। এখন যদি আমরা খেয়াল করি তাহলে এই বিন্দুগুলো কোথায় মিলছে? এই বিন্দুগুলো মিলছে হচ্ছে এই বিন্দুতে। অর্থাৎ এই বিন্দুতে হচ্ছে এই রেখাটা আর এই রেখাটা ২ টা রেখায় ছেদ করছে। অর্থাৎ যে বিন্দুতে হচ্ছে ২ টা রেখা পরস্পর ছেদ করে, এই রেখাটা ছেদ করলো, এই রেখাটা ছেদ করলো। লেখচিত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারি এভাবে, যে বিন্দুতে হচ্ছে ২ টা রেখা পরস্পর ছেদ করে, ওই বিন্দুটাই হচ্ছে ওই বিন্দুটা হচ্ছে ওই ২ টা সমীকরণের সমাধান। অর্থাৎ এখানে কোন বিন্দুতে ছেদ করছে? 4, 10 বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ 4 আর 4, 10 হচ্ছে এই বিন্দুর সমাধান অর্থাৎ x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে 10। তো আমরা গত ক্লাসে যখন সেতু সমস্যার সমাধান করছিলাম, সেখানে x এর মান 4 ই পেয়েছিলাম। এই যে ইরেজারের দাম আমরা ধরছিলাম x, সে x = 4 ই পেয়েছিলাম এবং পেন্সিলের দাম আমরা ধরছিলাম y, তো y = 10 ই পেয়েছিলাম। তো লেখচিত্রের মাধ্যমে সমাধান করে আমরা দেখলাম যে x এর মান 4 এবং y এর মান আমরা 10 পেয়েছি। তাহলে সমীকরণ A একটা মানে যদি এভাবে ক্রস করে ২ টার সরলরেখা পরস্পরকে ছেদ করে, তাহলে সেটার একটা মাত্র সমাধান থাকবে। তো সেটা আমরা দেখলাম। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।